ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা। সবাই কি যাইতে চান? একটু জবানটা দিয়ে বলেন। এমনও হতে পারে খোদা কি কসম, আপনি দেখেন ইউসুফ মিয়া একটা চট্টগ্রামের সাতগাইয়া মানুষ, তিনি নবীর আশেক, বিভিন্ন সাক্ষাৎকার নিল, তিনি নবীর আশেক, একজনে ভাড়াই দিয়েছে মদিনায়। সুবহানাল্লাহ লাগতেন না? তাহলে আমরা যদি এখানে গাই, মদিনায় বলা যদি খুশি হয়ে যায়, তাহলে আমাদেরকে নিতে পারে কি পারে না? একটু মহাব্বতে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে। আমি তো আদম যেতে পারি না, কাবাহারি কাবা সোনার মদিনা। আমি তো আদম যেতে কাবাহারি কাবা সোনার, আরে তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাঁচাই, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাঁচাই, ইচ্ছে জাগে চুমু খেতে। সবাই সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। সারা বছর অনেক উমেরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন, সারা বছর অনেক জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আরে তাদের সাথে সঙ্গী হতে আমার মন চায়, তাদের সাথে সঙ্গী হতে আমার মন, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু। নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিচি জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিচি জান্নাতি তারা হয়েছে। আরে পরকালে তাদের কোনো ভয় ভীতি নাই, হায় হায় পরকালে তাদের কোনো ভয় ভীতি নাই, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা, ইচ্ছে জাগে চুমু খেতে। রওজার পাশে আমি নামাজ পড়িব, ঠিক কিনা বলেন? রওজার পাশে আমি নামাজ পড়িব, নবীজিকে আমি সালাম জানাবো। রওজার পাশে গিয়ে আমি নামাজ পড়িব, রওজার পাশে গিয়ে আমি সালাম জানাবো। সেই আশায় কেঁদে আমি বুকটা বাসাই, সেই আশাতে কেঁদে আমি বুকটা বাসাই, ইচ্ছে জাগে চুমু খেতে। সকলে বলি মারহাবা। আল্লাহ যেন আমাকে এবং সকলকে আবারও যাওয়ার, আমরা যারা গেছি আবার যারা যাইতে পারে না সকলকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আজকে যা কিছু আলোচনা করলাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আমার ভাইরা, ইসলামের 5টি রুকন, এই রুকন সমূহের মধ্যে একটি হলো হজ। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত,
এই 5টা স্তম্ভ রয়েছে মুসলমানের উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এর মধ্যে 3টি ঈমান, নামাজ, রোজা, এগুলা গরিব ধনী সবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর 2টা জিনিস ধনীদের উপরে ফরজ করে দিয়েছেন। 1 নাম্বার হলো অভিযোগ, 1 নাম্বার হলো হজ, 2 নাম্বার হলো যাকাত। এই 2টা বিষয় শুধু ধনীদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আর এই হজটা হলো নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানে জিয়ারত করাকে হজ বলা হয়। প্রত্যেক বালেক আকেলবান মুসলমান যিনি বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো সক্ষম, আর উপরে আমার আল্লাহ হজ ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি টাকা নাই, যিনি মদিনা যাওয়ার মতো টাকা নাই, যিনি মক্কা যাওয়ার মতো টাকা নাই, আমার আল্লাহ তার উপরে হজ ফরজ করেন নাই। আল্লাহ কো বান্দারে, ও বান্দা, যিনি আমার বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, কার ঘর? আল কাবা তু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। আল মসজিদু, মসজিদ আল্লাহর ঘর। এ বাবা, ওই বাইতুল্লাহ কাবা ঘরে যাওয়ার মতো যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমর্থ দিয়েছেন, তাদেরকে হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, আর যে ব্যক্তি ওয়ামিনকিরুহু কাফিরু ওয়া তারিকুহু ফাসিকু ওয়া মুদিল্লু, যেই ব্যক্তি এটাকে অস্বীকার করবে, হজকে যেই ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যেই ব্যক্তি ওয়া তারিকুহু, যেই ব্যক্তি তরক করবে, সেই ব্যক্তি ফাসিক এবং পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা যারা আছি, আমরা অনেকে হজ করার মতো তৌফিক হয়েছে, হজে যাই না, আমরা কিন্তু অস্বীকার করি না। আমরা হজ মানি, হজ করা ফরজ, কিন্তু পালন করি না। মদিনাও যাই না, মক্কাও যাই না। নবী উম্মত, ওই ব্যক্তি পথভ্রষ্ট, ওই ব্যক্তি ফাসিক। এই জন্য নবী আমার বলে, উম্মত, যেই মজলিসের মধ্যে কোনো ফাসিক ব্যক্তি যদি থাকে, ওই মজলিসের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে যাদের সক্ষম, প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ আদায় করা ফরজ, অবশ্যই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আমার আল্লাহর ঘরে যাওয়ার মতো তৌফিক দিয়েছেন, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন, ও বান্দারে, তোমার উপরে আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম, তুমি বান্দা হজ করতে হবে অবশ্যই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি অস্বীকার করে, তবে আল্লাহ সমগ্র জাহান থেকে মুখাফেখিন, এ বাবা, যারা অস্বীকার করবে, তারা আল্লাহর কথাকে অমান্য করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 197, ওই আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ক্বালা তাবারাক, আল্লাহ বলেন, আল হাজ্জু আশ-শাহরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, হজের সময় নির্দিষ্ট কয়েকটি মাস, অতঃপর এই মাসগুলাতে যেই ব্যক্তি হজ করার সিদ্ধান্ত গ্রহণ করে,
তাকে হজ অশ্লীলতা, পাপ এবং অন্যায় ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। যেরকম আমার ভাইয়েরা, আমাদের সামনে হজের মাস আসতেছে। এর আগে 4-5টি মাস আগের থেকে আমরা সিদ্ধান্ত করে নিই, যারা দুনিয়া আছেন তারা আমরা সিদ্ধান্ত করি আমি এবার হজ করব। কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার হলো 197। ওই আয়াতে কারিমার মধ্যে আবার আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, তুমি যখন কয়েকটি মাস নির্ধারিত করা হয়েছে, ওই মাসগুলোর মধ্যে যখন তুমি হজের নিয়ত করবে, ওই সময় থেকে তুমি পাপ কাজ, ঝগড়া বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। আর তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তাআলা সব জানেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান। আমার আল্লাহ সব কিছু শক্তি। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো পাওয়ার চলে না, দুনিয়ার কারো শক্তি চলে না। এ বাবা, দুনিয়ার মধ্যে ফেরাউন ছিল, নমরুদ ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু সেই নমরুদ রে আমার আল্লাহ একটা সামান্য ল্যাংড়া মশা নাকের ভিত্তি দিয়ে ঢুকাইয়া মাথার মধ্যে নিয়া জুতার বাড়ি দিলে বালা থাকে, জুতার বাড়ি কমাইয়া দিলে ব্যান ব্যান করে মগজের মধ্যে। আমার আল্লাহ বুঝাই দিল, নমরুদ, দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতা দেখাইছো, আমি আল্লাহ তোমার দুনিয়ার মানুষ লাগে না, দুনিয়ার কোনো যন্ত্রপাতি লাগে না, কোনো অস্ত্র লাগে না। আমি আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা দিয়া তুমি নমরুদ্রে দংশন করে দিলাম। আল্লাহু আকবার বলেন। বাবা, আমি আপনি ক্ষমতার বড়াই দেখাই, ক্ষমতার দাপট দেখাই, কেউ আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়ার থেকে সবাই যাইতে হবে, ঠিক না বলেন? কেউ আগে কেউ পরে, সবাই আমরা যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা গ্রহণ করো আর তাকওয়া বা আল্লাহ বিজয়ী সর্বোত্তম পথ। হে বিবেকবানগণ, তোমরা ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? কথা বলেন, কি করো? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে? এ বাবা, ও যুবক, ও কুমিল্লা সংগ্রাম জগন্নাথপুরের বাবা, আজকে দেখেন কোটি কোটি টাকার মালিক, কালকে যদি মরে যান কবরে যাবেন। এই কবরের মধ্যে টাকা পয়সা কিছুই যাবে না। এই জন্য আল্লাহকে ভয় করুন। এখন থেকে সিদ্ধান্ত নেন, আমি আগামীতে হজ করব। হে বাবা, আমার নবী সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন, আমার নবী ইরশাদ করলেন, যাকে প্রকাশ্যে কোনো প্রয়োজন অথবা বাধা দানকারী, অথবা তিনি রোগা অবস্থায়, টাকা আছে কিন্তু রোগ থাকার কারণে, অসুস্থ হওয়ার কারণে হজ করতে পারল না, অথবা অত্যাচারী বাদশা হজ করতে বাধা দিল না, কিন্তু তা সত্ত্বেও ওই ব্যক্তি হজ করল না, ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসারানিয়া। আল্লাহু আকবার বলেন। নবী আমার কম্বল, কেউ বাধা দিল না, রোগও নাই, অসুস্থ নাই, কোনো বাদশা বাধা দিল না, তা সত্ত্বেও আল্লাহ তারে ক্ষমতা দিছে হজ করার মতো, কিন্তু হজ করলো না। ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যায়, ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসারিয়া, সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায়। সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করো আর নাসারা হয়ে মৃত্যুবরণ করো, তাতে আল্লাহর কোনো আসে যায় না। হ্যাঁ বাবা, ও যুবক, ও মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে বলে যায়, আজকের থেকে ওয়াদা করো, যাদের হজ করার মতো তৌফিক হয়েছে, আজকের থেকে হজ করার জন্য নিয়ত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ত করার পরে
যদি আপনি হজ আস্তে আস্তে মারাও যান, আপনার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কিসের কারণে? নিয়তের কারণে। আমার ভাইরা, এই হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আছে যে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আল্লাহর কিছু আসে যায় না। এ বাবা, আল্লাহর নবীর সাহাবী ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে বান্দার শরীর আমি আল্লাহ সুস্থ রেখেছি, কি রেখেছি? সুস্থ রেখেছি। জীবনযাত্রা আমি আল্লাহ সচ্ছলতা দিয়েছি, ভালোভাবে চলার ভালো দিয়েছি। এভাবে যাওয়ার পরে 5টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তি আমার ঘরের মধ্যে আওয়া মিল্লা ইয়াফিকু ইলাইয়া লামাহরুম, ওই ব্যক্তি আমি আল্লাহর ঘরে ভ্রমণ করল না, তার মতো নিশ্চিত, তার মতো বঞ্চিত, হতভাগা আর পৃথিবীতে আর কেউ হতে পারে। এ বাবা, যাদের চোখ নাই তারা বোঝে চোখের কি মূল্য, ঠিক কিনা বলেন? যাদের হাত নাই তারা বোঝে হাতের কি মূল্য, যাদের টাকা নাই তারা বোঝে টাকার কি মূল্য, ঠিক নেই? যাদের সম্পদ নাই তারা বোঝে, হায় রে আমি ঠিক মতন খাবার খাইতে পারি না, ঠিক মতো ভালো জামা কাপড় পরতে পারি নাই, মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারি নাই, আমি আজকে দরিদ্র হওয়ার কারণে মানুষের কথা শোনা লাগে। এই জন্য বাবা রে, আমার আল্লাহ বলেন, যারা জীবন সচ্ছলতা দান করেছি, সুস্থতা দান করেছি, কিন্তু ওই ব্যক্তি এই থাকা অবস্থাও 5টা বছর অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও সে আমার গুনাহ অবলম্বন করল না, সে নিশ্চিত বঞ্চিত হতভাগা। নাউযুবিল্লাহ। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফিস ওয়ালাম ইয়াফসুক ওয়াদাআ কায়াউমিন ওয়ালাদাত উম্মাতুহু, রাওয়াহু বুখারী। আমার নবী বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করলেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, কার না কোনো এলাকার মানুষকে দেখানোর জন্য আমি হজ করছি, না কোনো নামের আগানে আলহাজ লাগানোর জন্য, কথা বলেন না কেন? আচ্ছা আপনারা বলেন, হজ করা কি? কথা বলেন। হজ করা নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা। তাহলে আপনি কেন হজ করে আসার পরে লাগান আলহাজ উমর, লাগান না নামাজি উমর, রোজাদার উমর লাগান? হজ করাও খরচ, নামাজ পড়া কি? এ বাবা, কেউ যদি আপনাকে হাজী সাহেব ডাক দেয়, এটা আর একটা বিষয়, সম্মান করে আপনাকে। আমাদেরকে কেউ হাফেজ সাহেব পেয়ে ডাক দেয়, ইমাম সাহেব পেয়ে ডাক দেয়, এটা সম্মানার্থে ডাকে। কিন্তু আমি যদি বলি আমি উমক, আমি উমক, আমি হাজী, দেখে হবে? অহংকার চলে আসবে। এই জন্য নামের আগে আলহাজ লাগানোর আগে একবার চিন্তা করেন যে আমি তো নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে, সে তো লাগায় না নামাজি উমক, নামাজি আব্দুল কুদ্দুস, নামাজি রহিম, নামাজি করি, এরকম লাগা। কেন আলহাজ লাগাতে হবে? আমার ভাইরা, এ যুবক, নামের জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, ঠিক না বলেন? শুধু একমাত্র কার সন্তুষ্ট? কথা বলেন কার? আল্লাহ বলেন, এ বান্দা, একমাত্র আমি সন্তুষ্টির জন্য তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, সব কিছু আমি আল্লাহর জন্য। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবী আমার উম্মত, উম্মত রে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অশ্লীলতা ও পাপ মুক্ত হয়ে হজ আদায় করলো, সে যেন নিষ্পাপ নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল। মনে অহংকার থাকা যাবে না। আমরা কি করি? হজে গিয়া মানুষকে বুঝাই আমি বড় হজি, বড় হজি, ঠিক কিনা বলেন? আল্লাহ বাংলাদেশে এসে গর্ব করি আমি হাজি সাহেব। আরে বাবা, আপনার হজটা কবুল হয়েছে কিনা আমার আল্লাহ ভালো জানে। এই হজ করতে গিয়ে আপনার টাকাটা কি সঠিক, হালাল না হারাম, জানে কে? কথা বলেন, জানে কে? আমার ভাইরা,
তাইলে আপনার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, পাপ মুক্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, পাপ মুক্তির জন্য, অশ্লীলতার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, সমস্ত কিছু থেকে বিরত থাকার জন্য যদি আপনি হজ করেন সুন্দরভাবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে আবার ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে হজ করেও আবার আইয়া উল্লাহ আল্লাহ শুরু করে, পরের ক্ষেত্রে লাইলো ঢেলে ফংশিকও করে, ঠিক না বলেন? আবার আলহাজ মনে রাখে। আমার ভাইরা, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তোমরা হজের সাথে সাথে উমরাও পালন করো। কেননা হজ উমরা অভাব ও অপরাধকে এমন ভাবে মুছে ফেলে, স্বর্ণকারের হাফর যেমন লোহা, স্বর্ণ ও রূপার ময়লা মুছে ফেলে, আর কবুলকৃত হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল বলেন তোমরা হজের পাশাপাশি উমরা করবা। উমরা করার কারণে তোমার অভাব অপরাধকে এমন ভাবে আল্লাহ পাক মুছে দেবেন। একটা স্বর্ণকারের স্বর্ণের দোকানে হাফর দিয়ে যেমন করে লোহা, স্বর্ণ এবং রূপার ময়লা যেভাবে পরিষ্কার করে দেয়, শরীরে একটাও ময়লা থাকে না, রাসূল বলেন হজের পাশাপাশি যদি উমরাগুলা করো, আল্লাহ পাক তোমার থেকে এমন ভাবে অপরাধগুলি মুছে দেবে। সুবহানাল্লাহ। আর সাওয়াবুন ইলাল জান্নাতি, সুবহানাল্লাহ না, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন এই হজের কবুলকৃত হজের একমাত্র পুরস্কার হলো ইল্লাল জান্নাত। সুবহানাল্লাহ। পুরস্কার কি? জান্নাত। পুরস্কার কি? জান্নাত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস, তিনি বলেন, তিনি ইরশাদ করেন ক্বালা ইন্নাল্লাহা ইউবাহি বি আহলি আরাফাতি। সুবহানাল্লাহ। আহলাস সামাই ফায়াকুলু যুলু ইলা ইবাদি। নবী আমার উম্মত, উম্মত রে, আরাফার ময়দানে যখন আল্লাহর বান্দারা সবাই একত্রিতভাবে উপস্থিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, গৌরব করে বলেন, হে ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো আমার বান্দারা এলোমেলো দুলুল বালি মিশ্রিত চুল অবস্থায় আমি আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার আশায় আসছে। কারণ আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো আপনি বান্দাদেরকে বানাইয়েন না, তারা দুনিয়ার মধ্যে হাঙ্গামা দাঙ্গামা কিলাকিলি ফাড়াফাড়ি দফাদফি করবে। এখন আল্লাহ বলছেন আমি বানাবো। আল্লাহ বানালেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি একমাত্র জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যখন আরাফার ময়দানে হাজী সাহেবরা যাবে, ওই দিন আমার আল্লাহ লক্ষ্য করে ফেরেশতাদেরকে বলে, গৌরব করে বলে, ও ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো আমার কতগুলো বান্দারা ধুলাবালি মিশ্রিত আঁকা বাঁকা চুল অবস্থায় আমি আরাফার ময়দানে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেছি। কোটি কোটি মানুষকে আরাফার ময়দানে, তাদের সাথে সাথে সারা পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগারদেরকে আমার আল্লাহ পাক যাদেরকে মায়া হয়, দয়া হয়, যারা নবীর আশিক, আল্লাহর কথা মেনেছে। এখানে এমন মানুষ আছে, আমরা গরিব মানুষ, কিন্তু হজ করতে যাইতে পারি নাই, মা বাবার খেদমত করতেছে, আল্লাহর হুকুম মানতেছি, মানুষের গীবত করি না, ভালোভাবে চলি। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ আরাফার ময়দানে তাদের সাথে সাথে ওই তাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রহমান রহিম, দয়ার সাগর। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ মায়া রাখছে, পাঠাইছে, আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখছে। এই 1 ভাগ মায়া দিয়ে ছেলের মেয়ের জন্য জীবন দিয়ে লায়, বিষ খেয়ে লায়, ঠিক কিনা বলেন? মা ছেলের জন্য, বাবা ছেলের জন্য এত টান, এত মায়া, মায়া রে মায়া, এত মায়া।
কিন্তু আমার আল্লাহ যে কত মায়া, এক ভাগ মায়া যদি এত আকৃষ্ট করে আমাদেরকে, একজন আরেকজনকে, এক বান্দার এক বান্দাকে, ও বন্ধুরে আজকে দেখেন তাইলে আমার আল্লাহর কাছে কত মায়া। এই জন্য আরাফার ময়দানে আল্লাহর বান্দারা যাইতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম যারা হজে গিয়েছেন আরাফার ময়দানে, যেখানে জাবালে রহমত, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেখানে মাফ করে দিয়েছেন, ওই রহমতের পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করেন নাই। 365 বছর কাঁদার পরে আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ গো আমাদেরকে আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো আমাকে আপনি ওই নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ বলে, আদম গো এই নাম কই ফাইলা? আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আদম বলেন, ও আল্লাহ যেদিন আমাকে রূহ দিলেন আমি আর সর পিলারের দিকে তাকাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নামের নামে 12 অক্ষর দিয়ে নামটা হলো। আবার দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 অক্ষর। এই 12 দিন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রে আপনি আল্লাহ বানাইলেন। আমি চিন্তা করলাম এটা আর কারো নাম হতে পারে না, এটা আল্লাহর প্রিয় বন্ধুর নাম। আল্লাহ কয়, ও আদম ঠিক বলেছ, এটা আমার দোস্তের নাম, যার নাম না হইলে যিনি না হইলে তুমি আদমও হইতা না। আমি আল্লাহ ওই নামের উসিলা মাফ করে দিলাম। এ বাবা কুমিল্লা জগন্নাথপুর সংগ্রাসের বাবা গভীর মনোযোগ। এই জন্য দোয়ার আগে যদি নবীর শানে দুরূদ শরীফ পড়েন, দোয়ার আগে এবং পরে আমার আল্লাহ দোয়া কবুল করে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে আবু বকর ওমর বলে, একটা বান্দা যখন ইবাদত করে ওই ইবাদতটা ঝুলন্ত অবস্থা আকাশের মধ্যে থাকে, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর শানে দুরূদ শরীফ না পড়বে ওই ইবাদত আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে তারপরে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যার নামে না নিলে দোয়া কবুল হয় না, বলেন ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলিব তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন সেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা। এ বাবা গভীর মনোযোগ। ওই নবীর উসিলা নিয়া ওই আরাফার ময়দানে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। এই জন্য বাবারে আরাফার দিয়ে আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ গো এই আরাফার ময়দানে যারা আছে তাদের উসিলা আমাদেরকে মাফ করে দেব না আমিন। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم قال لها في عمرتها إن لك من الأجر على قدر نصابك ونفقتك রওয়াহুল হাকিম। হাকিম শরীফের মধ্যে আসছে হাদিস। আমার ভাইরা মা আয়েশা বললেন, আমার নবী তিনি তাকে তার উমরা করতে গিয়ে বলেন, তোমার কষ্টর পরিমাণ ও জীবিকা হিসেবে তোমার জন্য সওয়াব হবে। সুবহানাল্লাহ। তোমার কষ্ট পরিমাণ তোমার সওয়াব। যে যত বেশি উমরা করবে, যে যত বেশি আমল করবে, তার তত বেশি কি হবে? সওয়াব হবে। আপনারা বলেন, এই প্রথম থেকে যারা কষ্ট করে ওযু বানাইয়া
ফার্স্ট কাতারে সবার আগে আসছে, তার সওয়াব এখন যারা আসছে তাদের সওয়াব 10 গুণ আছে। কথা বলেন না কেন? যিনি সর্বপ্রথম আসছে তার সওয়াবটা হচ্ছে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এরপরে যে আসছে গরু কুরবানি দিলে যে সওয়াব, এই সওয়াব। এরপরে যে আসছে খাসি, দুম্বা, বকরি, এরপরে যে আসছে মুরগি, হাঁস, এরপরে যে আসছে ডিম। এমনি করে সওয়াবের দপ্তর বন্ধ হয়ে যায়। ইমাম যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহর ফেরেশতারা খুতবা শুনে আর আমিন আমিন বলে। তাইলে রসুল এটাই বুঝাইলেন, এ আয়েশা তোমরা উমরা করো, আর তোমরা যে উমরা করো কষ্ট হচ্ছে, কষ্ট অনুযায়ী আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যে যত বেশি আমল করবে তার তত বেশি কি হবে? সওয়াব হবে। কর্ম অনুযায়ী ফল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন বিভিন্ন মাহফিলের প্রোগ্রামে, গতকালকে আমার মাহফিলে প্রায় রাত্র 12:30-1টা বেজে গেছে। আমি দেখলাম যে মিলাদ পড়ার সময় যখন কিয়াম করি, মনে করে ফুটবলা দিব, ওই সময় যারা আইয়ে আর যারা 5টার থেকে থাকে তাদের নিয়ত 10 কম আছে। আপনারা বলেন, আল্লাহ তো তাদেরকেও খাওয়াইছে, এখন তারা উড়িয়ে জুড়ে বসে, তাদের সওয়াব, আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল তাদের সওয়াব বেশ কম আছে। এই জন্য রাসূল বলেন, হে আয়েশা তোমার কর্ম অনুসারে তোমার সওয়াব আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? আপনাদের সুন্দরভাবে বুঝাইছি, বিভিন্ন এক্সাম্পল দিয়েছি। মুআজ্জিজ মুহতারাম, যে যত বেশি আমল করবেন তত বেশি সওয়াব পাবেন। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা থেকে হাদিস তিনি বলেন, আমার নবী ইরশাদ করলেন, কোন হাজী পবিত্র উপার্জন নিয়ে হজে যখন বের হয়ে যায়, কি উপার্জন? পবিত্র ইনকাম দিয়ে যখন হজ করার জন্য বের হয়ে যায়, যখন বের হওয়ার সময় একটা দোয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেনি? এখন এই কথা এখন বলে আসমান থেকে একজন ফেরেশতা, তিনি বলেন, হে আল্লাহর বান্দা, লাব্বাইক ওয়া সাদাইকা, তোমার জীবিকা হালাল, তোমার বাহন হালাল, তোমার হজ কবুলকৃত। আর কোন হাজী সাহেব যখন অপবিত্র উপার্জন নিয়ে, এটা কিন্তু হাদিস শরীফ, তুবরানী শরীফের হাদিস, রাসূল বলেন, অপবিত্র টাকা নিয়ে, হারামের টাকা নিয়ে যখন বের হয়ে যায়, একজন আহ্বানকারী ফেরেশতা আকাশ থেকে ডাক দেয়, ওই আল্লাহর বান্দা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য, এই সময় আহ্বানকারী বলেন, লাব্বাইক সাদাইক নহে, কেননা তোমার আসবাবপত্র হারাম, তোমার জীবিকা হারাম, তোমার হজ গ্রহণযোগ্য নয়। এবার আপনারা বলেন, যত আলহাজ লাগা, যতবার হজ করো, হারামের টাকা, ঘোষের টাকা, চুরির টাকা, বাটফারির টাকা, সুদের টাকা, আজীবন সুদ খেয়ে যদি এখন সামনের কাতারা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন, আজীবন সুদ খেয়ে যদি 3বার হজ করে এখন আলহাজ ওমর আমল, হারামের টাকা দিয়ে কোনো হারামের কোনো কি নেই, আরাম নেই। কথা বুঝতে পারছেন? মুআজ্জিজ মুহতারাম, আমি আপনি মনে করি, আমি মনে হয় বড় বুজুর্গ হয়ে গেছি, আজীবন এগুলা খাইয়া এখন সামনে কাতারা তসবিহ করি আর মানুষের দোষ করাই। মুআজ্জিজ মুহতারাম, অনুরোধ পায় হাত দিয়ে বলে যায়, হারাম টাকা যদি দিয়ে আপনি যত হজ করেন, যত নামাজ পড়েন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম হারাম এবং হালাল সম্পর্কে, অনেক হাদিস কোরআন থেকে রেফারেন্স দিয়েছি, কোনো কাজ হবে। তাইলে ওই ফেরেশতা আহ্বান করে লাব্বাইক, আমরা যখন বলি কয় যে লাব্বাইক সাদাইক নয়, কারণ তোমার টাকা অপবিত্র, তোমার কাজকর্ম অপবিত্র, তোমার জীবিকা হারাম, তোমার হজ আল্লাহ দরবারে কবুল হবে না। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন, খাসআম গোত্রের এক মহিলা বললেন, হে আল্লাহ রাসূল, আমার পক্ষ হতে তার বান্দাদের উপর হজ ফরজ, আমার পিতার উপর ফরজ করা হয়েছে। বর্তমানে তিনি বৃদ্ধ মানুষ, হুজুর তিনি বাহনে অবস্থান করতে পারে না, পড়ে যায় বাহন থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি সক্ষম নয়, তাই আমি কি তার পক্ষে হজ করব? তিনি বললেন, হ্যাঁ করো। তাইলে এখন যারা আছেন হজ করার মতো
টাকা আছে কিন্তু বল নাই, শরীরে অসুস্থ, যাইতে পারেন নাই, আরেকজনকে দিয়ে আপনি হজটা করাইতে পারবেন। হজ কিন্তু ফরজ। আপনি ইহুদি হয়ে মারা যান, নাসারা হয়ে মারা যান, কারো আল্লাহর কিছু আসে যায় না। ও বাবা, আজকে যদি মরে যান, এই সম্পত্তি পোলা ভাইনে খাইব, নয় মদ গাঞ্জা খাইব, নয় খারাপ কাজে ব্যয় করবো, নইলে 2-4টি আল্লাহর এর বেশি দিত না। মুআজ্জাজ মুহতারাম, আমি তো দেখি বিভিন্ন জায়গাতে যখন আমরা কালেকশন করি, গতকালকে আমাকে দিয়ে কালেকশন করাইছে, মানুষ আল্লাহর রাস্তে দিতে চায় না, টাকা বার হয় না, আর খারাপ কাজে দেখা যায় হাজার হাজার টাকা দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন যদি বলি যে আজকে এই সংগ্রাস গ্রামে একটা টুর্নামেন্ট হবে অথবা একটা গানের মজলিস হবে, এখানে আপনাকে সভাপতি বানাইলাম, বিশ্বাসটা করেন, প্রধান অতিথি বানাইলাম, দেখবেন টাকা কেমনি বাড়া 5,000 10,000 দিয়ে কি হলেন, যত লাগে নেই গামছা। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য অনুরোধ করে বলে যায়, তৌফিক থাকতে হজ করুন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। সর্বশেষ আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা আনআম আয়াত নাম্বার হলো 162 এবং 63, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি বলে দেন আমাদের কুরবানি, নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আমার আল্লাহর জন্য। মরণ কার জন্য? জীবিত কার জন্য? নামাজ কার জন্য? কথা বলেন, কার জন্য? হজ কার জন্য? সুদ কার জন্য? বুঝে লাগবে কথা ঠিক বুঝা গেল। আমার মুসলিরা হুঁশ আছে, এতক্ষণ যে ওয়াজ শুনছে সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে অনেক সময় আমরা ব্যথিত হয়ে যাই, মানে ঠিক থাকে না, বুঝলেন? ওয়াজ শুনতে শুনতে এরপরে দেখা গেছে আমরা অনেকেই এখানে যারা আজকে উপস্থিত, বোঝা গেল যে আজকের আলোচনা আমি কষ্ট করে আমার সার্থক হয়েছে, আপনারা ওয়াজটা বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তাইলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বলে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা। সবাই কি যাইতে চান? একটু জবানটা দিয়ে বলেন। এমনও হতে পারে, খোদা কি কসম, আপনি দেখেন ইউসুফ মিয়া একটা চট্টগ্রামের সাতগাইয়া মানুষ, তিনি নবীর আশেক, বিভিন্ন সাক্ষাৎকার নিল, তিনি নবীর আশেক, একজনে ফাটাই দিয়েছে মদিনা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যদি এখানে গাই, মদিনায় ওলাও যদি খুশি হয়ে যায়, তাহলে আমাদেরকে নিতে পারে কি পারে না? একটু মহব্বতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। আমি তো আদম যেতে পারি না, কাবাহারি কাবা সোনার মদিনা, আমি তো আদম যেতে কাবাহারি কাবা সোনার, আরে তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাঁচাই, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাঁচাই, ইচ্ছে জাগে চুমু খেতে। সবাই সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। সারা বছর অনেক উমেরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন,
সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজে মাসে হাজিরা হজ পালন করে। আরে তাদের সাথে সঙ্গী হতে আমার মন চায়, তাদের সাথে সঙ্গী হতে আমার মন, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিচি জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিচি জান্নাতি তারা হয়ে। আরে পরকালে তাদের কোনো ভয় ভীতি নাই, হায় হায় পরকালে তাদের কোনো ভয় ভীতি নাই। ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনা, ইচ্ছে জাগে চুমু খেতে। রওজার পাশে আমি নামাজ পড়িব, ঠিক কিনা বলেন? রওজার পাশে আমি নামাজ পড়িব, নবীজিকে আমি সালাম জানাবো। রওজার পাশে গিয়ে আমি নামাজ পড়িব, রওজার পাশে গিয়ে আমি সালাম জানাবো। সেই আশায় কেঁদে আমি বুকটা বাসাই, সেই আশাতে কেঁদে আমি বুকটা বাসাই। ইচ্ছে জাগে চুমু খেতে, সকলে বলি মারহাবা। আল্লাহ যেন আমাকে এবং সকলকে আবারও যাওয়ার, আমরা যারা গেছি আবার যারা যাইতে পারে না সকলকে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকে যা কিছু আলোচনা করলাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।